বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 15 সেপ্টেম্বর ইসরায়েলের উপর যে মিসাইল হামলা হয় তা পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। হাইপারসনিক মিসাইল, এই মিসাইলের গতি শব্দের থেকে 5 গুণ বেশি। এটি পারমাণবিক জগতের এমন একটি আবিষ্কার যাকে আটকানোর মতো কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম নেই। বিশ্বের মাত্র কয়েকটি দেশেই রয়েছে এই ক্ষেপণাস্ত্র। ইরানের হাতেও রয়েছে এই হাইপারসনিক মিসাইল। গত রবিবার ইসরায়েলের উপর আছড়ে পড়ে এই ক্ষেপণাস্ত্রটি। এটি ছিল ইসরায়েলের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে সরাসরি আঘাত করেছে কোনো ক্ষেপণাস্ত্র। কাতারের গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে এটি কোনো সাধারণ মিসাইল নয়, বরং এটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কে করলো এই হামলা? ইরান, হুতি, হিজবুল্লাহ নাকি অন্য কোনো পরাশক্তি? এই নিয়ে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ইয়েমেনের হুতি, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর হাতে কি তাহলে আছে এই ক্ষেপণাস্ত্র? ইসরায়েলের নেতা হুতি ইরান ও হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ালে একদিনে ধুলোয় মিশিয়ে দিবে ইসরায়েলকে। গাজায় হামলার পর থেকে ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে জানান দিচ্ছে হুতি। ইসরায়েল সীমান্তে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এবার সরাসরি ইসরায়েলের প্রাণকেন্দ্রে হামলা চালিয়ে তাদের শক্তি সম্পর্কে জানান দিল। এই হামলার ফলে শুধু ইসরায়েল নয়, কেঁপে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব। প্রতি বছর অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ দেওয়ার পরও কিভাবে এই হাইপারসনিক মিসাইল হামলা সফল হয়? প্রায় 2000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে এই মিসাইলটি ইসরায়েলে বিস্ফোরিত হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং বহুমুখী, যা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন এবং বিমানের আক্রমণ প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। আয়রন ডোম রকেট ও মর্টারের আক্রমণ প্রায় 90% ঠেকাতে সক্ষম। ডেভিড স্লিং জটিল আক্রমণ ঠেকাতে সক্ষম। এরো সিস্টেম দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে। ব্যারাক বিমান, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা প্রতিরোধ করে। এবং লেজার থেকে ইসরায়েলকে বাঁচানোর জন্য আকাশে ইসরায়েল লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি নিয়েও কাজ করছে। এত সব প্রতিরক্ষা থাকা সত্ত্বেও কিভাবে ইসরায়েলের উপর এই হামলা সফল হয়, এ নিয়ে হতবাক হয়ে পড়ে পশ্চিমারা। হুতিদের পক্ষ থেকে এক বার্তা জানানো হয় 20টি অ্যান্টি মিসাইল ফাঁকি দিয়ে ইসরায়েলে প্রবেশ করে হাইপারসনিক মিসাইলটি মাত্র 15 থেকে 20 মিনিট সময় নেয় ইসরায়েলে আশ্রে পড়তে। রবিবার হাইপারসনিক মিসাইল হামলার পর ব্যাপকভাবে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। গোলান মালভূমি ও মেতুলার সীমান্তে একের পর এক হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া লেবানন সীমান্তে প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক হামলা হয়। গাজা যুদ্ধের প্রায় 1 বছরকে লক্ষ্য করে সামনের দিনগুলোতে ইসরায়েলের উপর আরো কঠোর হামলা চালাবে বলে জানান দেয় হুথি। আজকের ভিডিও এই পর্যন্তই। আরো এরকম ভিডিও পেতে লাইক করে আপনজনদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। আমিন।